এলডিনিওর এই প্রোডাক্টটা খুবই সিম্পল একটা পাওয়ার স্ট্রিপ, বাট খুবই ইফেক্টিভ একটা জিনিস। তো এটার ভালো মন্দ দিকগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেরি না করে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন আছি আপনাদের সাথে, এবং আজকে এলডিনিওর এই পাওয়ার স্ট্রিপটা নিয়ে কথা বলবো। এই প্রোডাক্টটা প্রোভাইড করেছে গিয়ারবাস বিডি। নিচের ডেসক্রিপশনে তাদের সব ধরনের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজ, ওয়েবসাইট, সেইখান থেকে এই প্রোডাক্টটা আপনি চাইলে কিনতে পারেন। এবং এই প্রোডাক্টটার বর্তমান প্রাইস হচ্ছে 1290 টাকা, শুরুতেই বলে দিলাম। তো এই পাওয়ার স্ট্রিপটা নিয়ে আসলে একদম বেশি কিছু বলার নেই, খুবই সিম্পল একটা জিনিস। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা আউটলেট আছে, এটাতে মোটামুটি সব ধরনের প্লাগই আপনি ইনসার্ট করতে পারবেন। এবং এই সাইডে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে একটা ইউএসবি সি আছে যেটা 20 ওয়াটের, একটা ইউএসবি এ পোর্ট আছে যেটা 18 ওয়াটের, এবং আরেকটা ইউএসবি এ পোর্ট আছে যেটা 2.4 ওয়াটের। সুতরাং আপনি নর্মাল যদি কোনো জিনিস হয় যেটাতে খুব একটা বেশি পাওয়ারের প্রয়োজন হয় না, যেরকম স্মার্ট ওয়াচ হতে পারে, তারপরে ইয়ারবাডস হতে পারে, সেইগুলো আপনি এই যে সবার নিচে যে পোর্টটা আছে ইউএসবি এ পোর্ট, সেইটার মাধ্যমে চার্জ করতে পারেন সবুজ কালারের। আপনার যদি এমন কোনো ফোন থেকে থাকে যেটা 18 ওয়াট বা 20 ওয়াট সাপোর্ট করে কুইক চার্জ, এবং ইউএসবি এ পোর্ট আছে আপনার কাছে ইউএসবি এ টু সি, সেটা এই ইউএসবি এ পোর্টে আপনি ইনসার্ট করে চার্জ করতে পারবেন, খুব দ্রুতই চার্জ হবে। এবং আপনার কাছে যদি এমন কোনো ডিভাইস থাকে যেটা 20 ওয়াটের কুইক চার্জ সাপোর্ট করে, যেরকম আমার আইফোনে যদি চার্জ আমি দিতে চাই, তাহলে এই যে 20 ওয়াটের যে পোর্টটা আছে এইটা দিয়ে কিন্তু খুব সহজেই আমি চার্জ করতে পারবো। এবং অ্যাপল ডিভাইস যদি আপনার থেকে থাকে ওভারঅল, সেগুলো কিন্তু খুব সহজেই এই ইউএসবি সি দিয়ে আপনি চার্জ করতে পারবেন। ইউএসবি সি টু লাইটেনিং যে পোর্ট আছে, অথবা ইউএসবি সি টু ইউএসবি সি, সেইগুলো এই পোর্টে আপনি ইউজ করতে পারবেন, ইউএসবি সি পোর্টে। সুতরাং একটা ইউএসবি সি পোর্ট যেটা 20 ওয়াট সাপোর্ট করে, এবং দুইটা ইউএসবি এ পোর্ট যেটার মধ্যে একটা হচ্ছে 18 ওয়াট এবং একটা 2.4 ওয়াটের। এবং ভালোভাবে যদি খেয়াল করে দেখেন, সামনের যে দুইটা আউটলেট আছে সেটার মাঝে কিন্তু ভালো স্পেস আছে। মানে অনেক সময় দেখা যায় যে একটা প্লাগ করলে আর একটা প্লাগ ইনসার্ট করার জায়গা থাকে না, এরকম কিন্তু এটাতে হওয়ার সম্ভাবনা নেই। এবং এই পাওয়ার স্ট্রিপটার আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা নিচের দিকে গেলে আপনি খেয়াল করবেন, এইখানে লাইট আছে। আপনি এই সাইডে একটা টাচ কন্ট্রোল পাবেন, এইখানে যখন একবার টাচ করবেন এটা জ্বলে উঠবে। তারপর আপনি টাচ করে যদি ধরে রাখেন, এই লাইটটা কম বেশি করতে পারবেন ইন্টেন্সিটি, তারপরে আরেকবার যদি টাচ করেন তাহলে লাইটটা বন্ধ হয়ে যাবে। সুতরাং রাত্রেবেলা আপনার রুমে এটা যদি রেখে দেন, একই সাথে এটা জিরো লাইটের মতো কাজ করতে পারে। আবার এমন কোনো জায়গায় হয়তো আপনি এটা লাগিয়ে রাখবেন যেখানে সারা রাত আপনার আলোর প্রয়োজন আছে, বা যে কোনো সময় আলোর প্রয়োজন আছে, এবং এটা আপনি ওয়ালে লাগাবেন। এই সাইডে হচ্ছে ইউ একটা প্লাগ আছে, সেটার মাধ্যমে আপনি ওয়ালে ইনসার্ট করতে পারেন। তো ওভারঅল এটার রেটিং হচ্ছে 2500 ওয়াট, সুতরাং পাওয়ারফুল অনেক জিনিসও এটা দিয়ে আপনি চালাতে পারবেন। ফায়ারপ্রুফ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এবং সামনের যে আউটলেটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো খেয়াল করলে দেখবেন যে চাইল্ড সেফটি ডোর দেওয়া আছে। সুতরাং আপনার বাসাতে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে খুব সহজেই এখানে আঙ্গুল দিতে পারবে না, কারণ ডোরটা লক থাকে। যখন আপনি প্লাগ ইনসার্ট করবেন তখন ওপেন হবে। এবং এখানে উপর দিকে তো একটা অন অফ সুইচ আছে, যেটা আপনি জাস্ট অন অফ করতে পারবেন, এবং অন থাকা অবস্থায় এখানে ব্লু কালারের একটা আলো জ্বলবে। অফ করে দিলে ইউএসবি পোর্টগুলো থেকে শুরু করে সবকিছু অফ হয়ে যাবে, এবং নিচের লাইটও কিন্তু অফ হয়ে যাবে। তো এটাই অনেক সিম্পল এবং ইফেক্টিভ, এবং অনেকগুলো ফিচার এটাতে আছে। তো এটার খারাপ দিকগুলো নিয়ে এখন কথা বলি, যে এটার আসলে খারাপ দিক আমার কি কি লেগেছে। ওভারঅল এটা একটা পাওয়ার স্ট্রিপ, আসলে খারাপ দিক কি বলবো। এটার যদি অন্য কালার অ্যাভেলেবেল হতো, কারণ হোয়াইট কালার আপনারা জানেনই যে দ্রুত ময়লা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অন্য কালারে যদি অ্যাভেলেবেল হতো, ব্ল্যাক কালারে যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে অনেক ভালো হতো। পেছনের যে প্লাগটা আছে দেখুন যে এইটা এই পজিশনে আছে, হরাইজন্টাল পজিশনে আছে। সুতরাং আপনার বাসাতে যে সকেটটা আছে সেটা যদি এইরকম পজিশনে হয় ভার্টিক্যালে, সুতরাং আপনাকে এইভাবে লাগাতে হবে। তারপরে লাইটটা কিন্তু ওই সাইডে যাবে, নিচের দিকে তখন থাকবে না। তারপরে আপনাকে এইভাবে লাগাতে হবে, মানে বুঝতেই পারছেন যে এই পজিশনে লাগাতে হবে। যদি এই ধরনের হরাইজন্টাল পজিশনে থাকে যে ওয়াল মাউন্টটা আছে, তাহলে আপনি এইভাবে সরাসরি লাগাতে পারবেন, তাহলে নিচের দিকে লাইটটা থাকবে। তো এই যে প্লাগটা, এটা যদি ঘোরানোর কোনো ব্যবস্থা থাকতো, যে অনেক জায়গায় দেখা যায় না যে প্লাগটা কিছুটা ঘোরানো যায় বা ইনসার্ট করা যায় অন্যভাবে, তো এটা যদি রোটেট করে হরাইজন্টাল ভার্টিক্যাল করার কোনো অপশন থাকতো, আমি জানি না যে এটা পসিবল কিনা, বাট যদি অপশন থাকতো তাহলে আমরা ওয়াল মাউন্টে যেভাবেই প্লাগটা থাকুক না কেন আমরা ইনসার্ট করে এটা ঘুরিয়ে নিতে পারতাম। এই ফিচারগুলো আমার মনে হয়েছে যে নেক্সট ভার্সনে হয়তো আসলে বেটার হতো। তো ওভারঅল এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করেন, দেখবেন যে আপনার পাওয়ার অ্যাডাপ্টার হয়তো 2টা বা 3টা লাগতো, সেইখানে এটা দিয়ে কাজ চলে যাচ্ছে, এবং লাইট
তো বোনাস হিসেবে পাচ্ছেনই, কম বেশি করতে পারছেন। তো নিচের ডেসক্রিপশনে প্রোডাক্টের মডেল নাম্বার দেওয়া আছে, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। গিয়ারবাস বিডির লিঙ্ক দেওয়া আছে, সেইখানে গিয়ে আপনি কিনতে পারেন। তাদের মোতালেব প্লাজার শপের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে গিয়েও আপনি প্রোডাক্টটা চাইলে কিনতে পারেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।